সরাসরি মুমিনদের দিকে ইঙ্গিত করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার শত্রু যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। কি বললেন? হে ঈমানদাররা, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। এখানে শুধু আমাদের শত্রুর কথা বলেননি, আল্লাহ পাকের শত্রু যারা তাদের কথাও বলছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক নিজের দিকে ইঙ্গিত করে আমার শত্রু না বলে এক কথায় বলতে পারতেন কাফেরদের দিকে। কাফের কথাটা উল্লেখ না করে আমার শত্রু কেন উল্লেখ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শত্রু দ্বারা বোঝাইতে চাইলেন পৃথিবীর বুকে মুমিন হয়েও এমন কিছু মানুষ আছে যারা ঈমান গ্রহণ করেও এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ পাকের নাফরমানি করে বেড়ায়। কথা বুঝতেছেন? ঈমান গ্রহণ করছে, বাপদাদা মুসলমান, সেই সূত্রে সেও মুসলমান, সেই হিসাবে ইসলাম গ্রহণ করছে, কিন্তু আল্লাহ পাকের নাফরমানির কাজ করে করে বেড়ায়। ওই ব্যক্তিও আল্লাহ পাকের শত্রু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শুধু কাফেরদের কথা উল্লেখ না করে আমার শত্রু শব্দটা উল্লেখ করেছেন। উল্লেখ করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা তাদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাইও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, এই জন্য বন্ধু বানাইও না যে তোমরা তোমাদের বন্ধুত্বের চিঠিপত্র, বন্ধুত্বের কথাবার্তাগুলো তাদের সাথে প্রকাশ করতে পারবা, এই মনে করে তোমরা তাদেরকে বন্ধু বানাইও না। নিজেদের মনের ভিতরে যে কল্পনা জল্পনা আছে, এই কথাগুলো তোমরা বন্ধু বানাইয়া তাদের সাথে বন্ধুত্বের মতো প্রকাশ করবা, এই জন্য বন্ধু বানাইবা, এই কাজটা তোমরা করো না। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে বন্ধু বানাইও না, কারণ অথচ তোমরা যেই সত্য বিষয় তোমাদের কাছে আসছে সেই বিষয়কেই তারা মিথ্যারোপ করে, তারা অস্বীকার করে। وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله ذلك ومن يفعله منكم
فقد ضل سواء السبيل إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ও শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মসজিদের মধ্যে কিছু সময় বসার মতো দিনে কিছু আলোচনা করার এবং শোনার মতো সুব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা দিলের গভীর থেকে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী বিশ্ব নবী সৈয়দুল আম্বিয়া হযরত আকায়না দরদার মদিনা পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের অবস্থায় যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল মুমতাহিনা, মদিনায় অবতীর্ণ একটি সূরা, যে সূরার আয়াত সংখ্যা শুধুমাত্র 13টি আয়াত সংখ্যা। এই সূরাটি দুইটা বিষয়বস্তু নিয়ে নাজিল হয়েছে। প্রথমত একটি বিষয়বস্তু হলো মুমতাহিনা শব্দ এর অর্থ ইমতিহান থেকে নেওয়া হয়েছে। ইমতিহান শব্দের অর্থ হলো পরীক্ষা। ইমতিহান শব্দের অর্থ কি? পরীক্ষা বা যাচাই বাছাই করা। মহিলাদেরকে মক্কা বিজয়ের আগে মক্কা থেকে মদিনায় যারা যে সমস্ত মহিলারা সেখানে অবস্থানের জন্য বা কোনো সফরের জন্য যাইত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদেরকে পরীক্ষা করতেন যে সে কি কিসের জন্য আসছে। সে কি ইসলাম গ্রহণ করে হিজরত করে আসছে, নাকি ইসলাম গ্রহণ না করে মদিনায় এমনিতে অন্য কোনো কাজে আসছে। এই বিষয়টা যাচাই বাছাই করতেন। কেন এই বিষয়টা যাচাই বাছাই করতেন? হুদাইবিয়ার সন্ধি যখন সন্ধি চুক্তি করা হয়েছিল, হুদাইবিয়ার সন্ধি চুক্তি করাকালীন সময়
চুক্তির মধ্যে উল্লেখ ছিল মক্কা থেকে ইসলাম গ্রহণ করে যে সমস্ত মানুষরা মদিনায় যাবে, মদিনায় মুসলমান যারা অবস্থান করছে তাদের দায়িত্ব হলো তাদেরকে ফেরত দেওয়া। কথা বুঝতে পারছেন? হুদায়বিয়ার সন্ধি চুক্তিতে লেখা ছিল যে সমস্ত মুসলমান মক্কা থেকে ইসলাম গ্রহণ করে মদিনায় যাবে, মদিনার মুসলমানদের দায়িত্ব ছিল, চুক্তিতে লেখা ছিল তাদের দায়িত্ব ছিল যে ওই মুসলমানদেরকে ফিরাইয়া দেওয়া। কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। মহিলাদের ক্ষেত্রে বিষয়টা ছিল এমন যে যদি কোনো মহিলা মক্কা থেকে মদিনায় সফর করে গেছে, যদি ইসলাম গ্রহণ করে ওখানে যেয়ে থাকে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে যাচাই বাছাই করেছেন আসলেও কি ইসলাম গ্রহণ করে আসছে কিনা। যদি ইসলাম গ্রহণ করেই আসে তাহলে তাকে ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই, ফেরত দিবেন না। এটাই চুক্তিতে লেখা ছিল। একটা চুক্তি তো একটা বিষয় তো আমরা শুনলাম, দুইটা বিষয়বস্তু নিয়ে এই সূরাটি নাজিল হয়েছে। এক নাম্বার বিষয়বস্তু হলো পরীক্ষা করা। মহিলাদেরকে মক্কা থেকে মদিনায় যারা যাবে তাদেরকে পরীক্ষা করা যে তারা কিসের জন্য আসলো বা আসলেও কি ইসলাম গ্রহণ করে আসলো কিনা, এই বিষয়টা পরীক্ষা করা। দুই নাম্বার বিষয়বস্তু হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন গ্রহণ করে, দ্বীন গ্রহণ করে মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে তাদের অবস্থা কেমন হবে, তারা কাফেরদের সাথে কি ধরনের সম্পর্ক রাখবে, কতটুকু রাখা যাবে কতটুকু রাখা যাবে না, এই বিষয়বস্তু নিয়ে এই সূরা অবতীর্ণ হয়েছে। তাহলে বিষয়বস্তু কয়টা হলো? দুইটা। একটা হলো মহিলাদেরকে পরীক্ষা করা, দ্বিতীয় বিষয়বস্তু হলো যে কাফেরদের সাথে মুসলমানরা সম্পর্ক রাখবে কিনা, আর রাখলে কতটুকু রাখা যাবে কতটুকু রাখা যাবে না। এই দুইটি বিষয়বস্তু নিয়ে এই সূরা অবতীর্ণ হয়েছে। এই সূরা নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াতের অংশ থেকেই। সরি, আমি ভুল বলেছি, প্রথম আয়াত না, এই সূরারই একটি আয়াতের অংশ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। মুমতাহিনা শব্দটি ইমতিহান থেকে আসে। ইমতিহান শব্দের অর্থ পরীক্ষা। মুমতাহানা অথবা মুমতাহিনা, কেউ কেউ বলেন মুমতাহিনা। যদি মুমতাহিনা ধরে নেওয়া হয় তাহলে অর্থ হবে পরীক্ষা করা, আর মুমতাহানা যদি ধরা হয় তাহলে অর্থ হবে এমন যে যে সমস্ত নারীদেরকে পরীক্ষা করা হবে। একটা হলো পরীক্ষা করা, আর যে সমস্ত নারীদেরকে পরীক্ষা করা হবে, এই দুইটা অর্থ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার প্রথম দিকে সরাসরি মুমিনদের দিকে ইঙ্গিত করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া,
তোমরা আমার শত্রু, যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। কি বললেন? হে ঈমানদাররা, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। এখানে শুধু আমাদের শত্রুর কথা বলেননি, আল্লাহ পাকের শত্রু যারা, তাদের কথাও বলছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক নিজের দিকে ইঙ্গিত করে আমার শত্রু না বলে এক কথায় বলতে পারতেন কাফেরদের দিকে। কাফের কথাটা উল্লেখ না করে আমার শত্রু কেন উল্লেখ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শত্রু দ্বারা বোঝাইতে চাইলেন পৃথিবীর বুকে মুমিন হয়েও এমন কিছু মানুষ আছে যারা ঈমান গ্রহণ করেও এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ পাকের নাফরমানি করে বেড়ায়। কথা বুঝতেছেন? ঈমান গ্রহণ করছে, বাপদাদা মুসলমান, সেই সূত্রে সেও মুসলমান, সেই হিসাবে ইসলাম গ্রহণ করছে, কিন্তু আল্লাহ পাকের নাফরমানির কাজ করে করে বেড়ায়। ওই ব্যক্তিও আল্লাহ পাকের শত্রু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শুধু কাফেরদের কথা উল্লেখ না করে আমার শত্রু শব্দটা উল্লেখ করেছেন। উল্লেখ করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা, তাদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাইও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, এই জন্য বন্ধু বানাইও না যে তোমরা তোমাদের বন্ধুত্বের চিঠিপত্র, বন্ধুত্বের কথাবার্তাগুলো তাদের সাথে প্রকাশ করতে পারবা, এই মনে করে তোমরা তাদেরকে বন্ধু বানাইও না। নিজেদের মনের ভিতরে যে কল্পনা জল্পনা আছে, এই কথাগুলো তোমরা বন্ধু বানাইয়া তাদের সাথে বন্ধুত্বের মতো প্রকাশ করবা, এই জন্য বন্ধু বানাইবা, এই কাজটা তোমরা করো না। وَقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُم مِّنَ الْحَقِّ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে বন্ধু বানাইও না, কারণ অথচ তোমরা যেই সত্য বিষয় তোমাদের কাছে আসছে সেই বিষয়কেই তারা মিথ্যারোপ করে, তারা অস্বীকার করে। হে ঈমানদাররা, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু বানাইও না। এই জন্য বন্ধু বানাইও না যে তোমরা তোমাদের মনের কথাগুলো তাদের সাথে প্রকাশ করতে পারবা, এই জন্য বন্ধু বানাইও না। অথচ তারা তোমাদের সত্য বিষয়কে অস্বীকার করে, তোমাদের কাছে যে সত্য বিষয়টা আসছে এই বিষয়কেই তারা অস্বীকার করে। তো এমন লোকদেরকে তুমি কেন বন্ধু বানাইবা? ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, ও মুমিন বান্দারা, তোমরা ভালো করে জেনে নাও, তোমাদের রাসূল এবং তোমাদেরকে তোমাদের গোত্র ছাড়া করেছে কেন? এর কারণ কি? রাসূলকে এবং তোমাদেরকে তোমাদের পিতৃপুরুষের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব বিলীন করে ছাড়তে হয়েছে নিজের এলাকা কেন? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, এই কারণে তোমাদেরকে, তোমাদের রাসূলকে তোমার নিজেদের এলাকা থেকে বের করে দিয়েছে, কারণ তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনছো।
ও মুসলমান, তোমরা তোমার রবের প্রতি ঈমান আনার কারণে, রবের প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে তোমাদের এলাকা থেকে তোমাদেরকে এবং তোমাদের রাসূল যিনি ছিলেন তাদেরকে বের করে দিয়েছে। অথচ তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে চাও, কেন করবা? ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে তোমাদের ঘর বাড়ি থেকে বের হও, ওয়াবতিগা মারদাতি, এবং আমার সন্তুষ্টি অর্জনের জন্য যদি তোমরা তোমাদের ঘর থেকে বের হও, তোমরা জিহাদ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যদি ঘর থেকে বের হও, অথবা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি ঘর থেকে বের হও, তাহলে গোপনে গোপনে কেন তাদের সাথে বন্ধুত্ব করো? তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, গোপনে গোপনে কেন বন্ধুত্বের কথাবার্তাগুলো তাদের সাথে প্রকাশ করো? ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, অথচ আমি আল্লাহ তোমরা যে বিষয়গুলো গোপন রাখো সেই বিষয়গুলো আমি জানি। ওয়া মা আ'লানতুম, তোমরা যে বিষয়গুলো প্রকাশ করো সেই বিষয়টাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। তোমরা যদি আমার রাস্তায় জিহাদ করার জন্য বের হও, আমার সন্তুষ্টি অর্জনের জন্যই বের হও, তাহলে তাদের সাথে কোনো গোপন বৈঠক চলবে না, গোপন বন্ধুত্ব চলবে না। গোপন বন্ধুত্ব তোমরা কেন করবা? যদি করেই থাকো, আমি আল্লাহ তোমাদের গোপন বিষয়টাও জানি, প্রকাশ্যে যা করো তাও জানি। وَمَن يَفْعَلْهُ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ও মুমিনরা, তোমাদের মধ্য থেকে, তোমাদের বন্ধুদের মধ্য থেকে যদি কেউ এই ধরনের কাজকর্মগুলো করে, ঈমানের দাবি করে অথচ কাফের মুশরিকদের সাথে গোপনে গোপনে বন্ধুত্বের আচরণ করে, বন্ধুত্বের চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, সে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বললেন, তোমরা আমার শত্রু, তোমাদের শত্রুকে নিজেদের বন্ধু বানায়ও না। নিজেদের কথাগুলো তাদের কাছে পেশ করতে পারবা, প্রকাশ করতে পারবা, এই জন্য বন্ধু বানায়ও না। কেন বানাবে না? কারণ তারা তোমাদের কাছে যে সত্য বিষয়টা আছে সেটাই অস্বীকার করে। তোমাদেরকে বের করে দিয়েছে, তোমাদের রাসূলদেরকে তোমাদের নিজেদের গোত্র থেকে বের করে দিয়েছে শুধুমাত্র আমি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। তাহলে তোমরা কেন তাদের সাথে বন্ধুত্ব করবা? যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতেই চাও, আমি আল্লাহর রাস্তায় যদি জিহাদের অর্থেই তোমরা ঘর থেকে বের হও, তাহলে কেন তাদের সাথে বন্ধুত্ব করবা? বারবার একই কথা বলছেন। তোমরা যা করো, গোপন হোক প্রকাশ্যে হোক, সবকিছু আমি জানি। আর যারা এই কাজকর্মগুলো করবে তারা দল থেকে, ইসলামের দল থেকে খারিজ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার সময়কাল কখন? তুমি কি ইসলাম গ্রহণ করে আসছো, নাকি অন্য কোনো কাজে আসছো?
ওই মহিলা বলল, না, আমি ইসলাম গ্রহণ করিনি, আমি আমার ব্যক্তিগত অন্য কোনো কাজে আসিনি, বরং আমি মক্কায় যখন ছিলাম, মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোকজন হলেন আপনারা এবং কুরাইশ বংশের লোকেরা এবং অন্যান্য আরো কয়েকটি গোত্র আছে, ওই সমস্ত লোকেরা এই গান বাদ্যের আয়োজন করত। তাদের গান বাজনার ওখানে গিয়ে আমি গান গাইতাম, নাচতাম, ফলে সেখান থেকে আমার জীবিকা উপার্জন হইত। এখন আপনারা সেখান থেকে সবাই চলে আসছেন, আমাদের জীবিকা, আমার জীবনটা অর্জনের কোনো রাস্তা নাই। এই জন্য আমার ইচ্ছা হইল আমি এখানে আসছি আপনাদের কাছ থেকে কিছু হাদিয়া তোহফা নেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সারা নামক ওই মহিলার কথা শুনে সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করলেন, তাকে কিছু টাকা পয়সা, কাপড় চোপড় আরো কিছু দেওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন। উদ্বুদ্ধ করার পর ওই সারা নামক মহিলাটি মদিনা থেকে আবার রওনা করলো, উটের পিঠে উঠে রওনা করছে। ঠিক এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো হাতেব ইবনে আবি বালতা নামক একজন সাহাবী, যিনি সর্বপ্রথম প্রথম সারির যারা ইসলাম গ্রহণকারী ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হাতেব ইবনে আবি বালতা। এই হাতেব ইবনে আবি বালতা তিনি মক্কার লোক ছিলেন না, ইয়ামান থেকে আসছিলেন, ইসলাম গ্রহণ করে মক্কায় বসবাস শুরু করছিলেন। তো যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে, পরিবারের লোকজন, স্ত্রী, সন্তান সন্ততি সবাই মক্কায় রয়ে গেছে, হিজরত করে তিনি চলে গেছেন মদিনায়। অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের সন্তানরাও মক্কার ভেতরে ছিল, কিন্তু তাদের বংশীয় লোকজন থাকার কারণে ওই সন্তানরা হেফাজতে ছিল। মক্কা থেকে মদিনায় যারা হিজরত করে চলে গেছে তাদের পরিবারের যারা ছিল তাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তাদেরকে হেয় প্রতিপন্ন করত, তাদেরকে কষ্ট দিত, তাদেরকে তিরস্কার করত, একের পর এক এগুলো করত। তো হাতেব ইবনে আবি বালতা সে চিন্তা ভাবনা করলো যে মক্কার অন্যান্য সাহাবায়ে কেরাম যারা আছে তাদের সন্তান সন্ততি ওখানে থাকলেও তারা নিজেদের বংশীয় লোক যেহেতু আছে ওখানে, সেখানে সেফ থাকবে, কিন্তু আমি তো, আমার বংশোদ্ভূত আর কেউ নাই, আমি তো ইয়ামান থেকে আসছিলাম, আমার পরিবার পরিজনের লোকজন শুধু তারাই একমাত্র সেখানে আছে, যাদেরকে সহযোগিতা করার মতো আর কেউ নাই। সুতরাং আমার তো এই আত্মবিশ্বাস আছেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাফেরদেরকে জানায়াও দেয়, মক্কার কুরাইশদেরকে, মক্কার লোকদেরকে জানায়াও দেয় যে আমরা যুদ্ধ করব, তারা পূর্ব প্রস্তুতি নিলেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বিজয় দান করবেন। এই চিন্তা ভাবনা করে তিনি মনে মনে ভাবলেন যে আমি একটা চিঠি লিখে মক্কার কুরাইশদের কাছে পাঠাইয়া দেই, যাতে আমার এই চিঠিটা পেয়ে তারা একটু নরম হয়ে আমার পরিবারের লোকজনদের উপরে অত্যাচার করাটা বন্ধ রাখে। কথা বুঝবেন? হাতেব ইবনে আবি বালতা চিন্তা ভাবনা করলেন, মক্কার কুরাইশদের কাছে যদি আমি একটা চিঠি লিখে পাঠাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টার্গেট ছিল যে আমরা যে যুদ্ধের প্রস্তুতি নিতেছি এটা একেবারেই গোপন থাকবে, কোনোভাবেই কুরাইশরা জানবে না, কাফেররা জানবে না, এটা মনের আকাঙ্ক্ষা ছিল নবীজির। কিন্তু হাতেব ইবনে আবি বালতা সেই গোপন বিষয়টিকে চিঠির মাধ্যমে লিখে
ওই যে সারা নামক মহিলাটা আসছিল, ওই সারা নামক মহিলার হাতে দিয়ে দিল যে এটা কুরাইশদের কাছে গিয়ে পৌঁছাইয়া দিবা। তার চিন্তা ভাবনা কি ছিল? কুরাইশদের কাছে যদি এই চিঠিটা পৌঁছাইয়া দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, এই চিঠিটা পাওয়ার পরে হয়তো তারা একটু খুশি হবে এবং আমার সন্তান সন্ততিদের উপরে আযাব অত্যাচারটা বন্ধ করবে। তার চিন্তা ভাবনা ছিল এমন। ঠিক এই চিন্তা ভাবনা করে চিঠিটা লিখে যখন সারা নামক মহিলার হাত দিয়ে পাঠাইয়া দিল, ওই সারা নামক মহিলা চলে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন যে ঘটনা কিন্তু এইভাবে ঘটতেছে, মক্কার কুরাইশরা কিন্তু এই বিষয়টা জানার পথে জেনে যাবে, আপনি অমুক মহিলাকে গ্রেফতার করেন, অমুক মহিলা খাক নামক একটি স্থানে এখন আছে, সেখানে তাকে গ্রেফতার করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 2 জন সাহাবী, মোট 3 জন সাহাবীকে নিযুক্ত করে বললেন যে এক্ষুনি তোমরা বের হয়ে যাও, ওই মহিলাকে গ্রেফতার করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 2 জন সাহাবী সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাক নামক জায়গায় গিয়ে তাকে পাবা। ঠিক ওই জায়গায় গিয়ে ওই মহিলাকে পাইছে। পাওয়ার পরে ঘেরাও করে নিয়ে বলছে তুমি দাঁড়াও, তোমার সাথে কি আছে? তোমার সাথে যে চিঠিটা আছে সেই চিঠিটা আমাদের কাছে দিয়ে দাও। ওই মহিলা বলে যে না, আমার কাছে কোনো চিঠিপত্র কিচ্ছু নাই। গা ঝাড়া দেয়, হাত ঝাড়া দেয়, কাপড় চোপড় নাড়া দিয়ে দেখায় যে আমার কাছে কোনো চিঠিপত্র নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার কাছে চিঠি আছে, আল্লাহর হাবিবের কথা কখনো মিথ্যা হতে পারে না, 100% তার কাছে চিঠি আছে। ওই মহিলাকে বলল শোনো, তোমার কাছে যে চিঠি আছে এটা বাস্তব কথা, হয়তো তুমি চিঠি বের করে দিবা আর নয়তো তোমাকে বিবস্ত্র করব। যখন ওই মহিলা এই ধমকিটা শুনছে, শোনার পরে আস্তে করে সে চিঠিটা বের করে দিছে। চিঠি বের করে দেওয়ার পর দেখে হ্যাঁ সেই চিঠি, আল্লাহর হাবিব যেটা বলছেন সেই চিঠিটা তার কাছে। আবার চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন চিঠিটা পেশ করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ঠান্ডা মেজাজের সাহাবী না? খুব ঠান্ডা মেজাজের সাহাবী ছিলেন। উত্তপ্ত বালুর মতো গরম হয়ে গেল, তার চেহারা আকৃতি চেঞ্জ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে বললেন আল্লাহর হাবিব, আপনি আমাকে অনুমতি দেন, আমি আতিব ইবনে আবি বালতার কল্লা উড়াইয়া দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর ঠান্ডা হও, ঠান্ডা হও, বিষয়টাকে আগে জেনে নেই। আতিব ইবনে আবি বালতাকে ডাকলেন। ডাকার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের বিষয়টা গোপন রাখার কথা ছিল, তুমি কেন প্রকাশ করলা, এর কারণটা কি? তখন সে তার ওই মনের আকুতিটা পেশ করলো যে আল্লাহর হাবিব, আমার সামান্য পরিমাণ ঈমানের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আসে নাই। আমার ইয়াকিন আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জানুক বা না জানুক আপনাকে বিজয় দান করবেই, এই ইয়াকিন আমার আছে। এই জন্য আমি আমার পরিবার লোক যেহেতু মক্কার ভিতরে আছে, আমি শুধু আমার পরিবার পরিজনদের একটু চিন্তা ভাবনা করি যে তাদের হাতে চিঠিটা পৌঁছাইলে তারা আমার সন্তান সন্ততির উপরে অত্যাচারটা কমাবে। এই চিন্তা ভাবনায় আমি চিঠি লিখে পাঠিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
হাতিব ইবনে আবি বালতা সত্য বলেছে। সুবহানাল্লাহ। হাতিব ইবনে আবি বালতা সত্য বলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই ঠান্ডা হইতে পারছেন না। আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর হাবিব, এটা ফাজলামির জায়গা না, এটা ইসলামকে মোকাবেলা করার, ইসলামের সাথে তাদের মোকাবেলার জায়গা। এখানে ক্ষমা করার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বললেন যে ঠান্ডা হও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঠান্ডা হয়ে গেলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবনে আবি বালতাকে বললেন, তুমি যেই কাজটা করছো এই কাজটা তোমার অনুচিত হয়েছে, এই কাজটা তোমার ঠিক হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনার প্রেক্ষিতে এই আয়াতে কারিমা নাযিল করছেন। হাতিব ইবনে আবি বালতার চিন্তা ভাবনা এমন ছিল না যে তাদের সাথে বন্ধুত্ব করবে, চিন্তা ভাবনা এমন ছিল, তার চিন্তা ভাবনা শক্ত ছিল যে হ্যাঁ, আল্লাহর হাবিবের বিজয় হবেই। এই চিন্তা ভাবনা থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য চিঠিটা পাঠাইছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে সতর্কবাণী দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে তোমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমরা তোমাদের কথাগুলো তাদের সাথে প্রকাশ করবা, এই চিন্তা ভাবনায় তাদেরকে বন্ধু বানায়ো না। এই জন্য বন্ধু বানাইবা না, অথচ দেখো তোমাদের কাছে যে আল্লাহ পাকের কাছ থেকে সত্য বাণী আসছে, সেই সত্য বাণীকেই তারা মিথ্যা আরোপ করে, অস্বীকার করে। ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের রাসূল এবং তোমাদেরকে নিজেদের ঘর বাড়ি ছাড়া করছে শুধুমাত্র আমি আল্লাহর প্রতি তোমাদের ঈমান আনার কারণে। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, যদি তোমরা সত্যি জিহাদ করতে চাও আমি আল্লাহর পথে, অবতিগা মারদাতি, আর আমি আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছায় যদি তোমাদের থাকে, তাহলে তোমরা তোমাদের শত্রুদের সাথে কেন বন্ধুত্ব করতে চাও? হাতিব ইবনে আবি বালতার চিন্তা ভাবনা এমন ছিল না যে বন্ধুত্ব করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিষয়টা পছন্দ হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে সতর্ক করে দিলেন, চিন্তা ভাবনা ভালো থাকলেই হবে না, গোপন বিষয়কে গোপন ভাবে রাখতে হবে, স্পষ্ট বিষয়কে প্রকাশ্যে আনতে হবে। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, আমার সাথে যদি সন্তুষ্ট অর্জন করতে চাও তাহলে গোপন বৈঠক কেন? কাফেরদের সাথে গোপন বৈঠক কেন? কোনো গোপন বৈঠক চলবে না। ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, তোমরা গোপনে যদি চিঠি পাঠাইয়াও দাও আমি আল্লাহ জানি, প্রকাশ্যেও যদি তাদের কাছে খবর পৌঁছাও আমি আল্লাহ জানি। ومن يفعله منكم فقد ضل سواء السبيل, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন, এই সমস্ত কর্মকাণ্ড যারা করবে তারা ইসলামের দল থেকে খারেজ হয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআ, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআ, তারা যদি সুযোগ পায়, তোমরা তাদেরকে বন্ধুরূপে যদি গ্রহণ করো, তারা সুযোগ পাইলেই কিন্তু তারা পল্টি নিয়ে নেবে।
ইয়াতকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দা, তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো, অথচ তারা যদি তোমাদের ব্যাপারে সুযোগ পায়, যদি বুঝতে পারে যে না তোমরা তাদের কাছাকাছি চলে আসছো, সাথে সাথে তারা তোমাদের শত্রু হয়ে যাবে। ওয়ায়াবসুতু ইলাইকুম, তোমাদের বিরুদ্ধে তাদের হাতকে প্রসারিত করে দিবে। ওয়া আলসিনাতাহুম বিসসু, এবং তাদের সর্বস্ব প্রয়োজন করে চেষ্টা করবে নিকৃষ্টতম কাজ তোমাদের মাধ্যমে করানোর জন্য। ওয়াদ্দু লাউ তাকফুরুন, আর তাদের চিন্তা ভাবনার মধ্যে সব সময় এই কাজটা করবে যে কখন তোমার মাধ্যমে সামান্য পরিমাণ কুফরি করাইতে পারে। কাফিররা তোমার বন্ধু হতেই পারে না, তাদের সাথে তোমার সম্পর্ক থাকতেই পারে না। কাফেরদের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তাহলে মনে রাখবা তার চিন্তা ভাবনা সব সময় থাকবে তোমাকে দিয়ে কুফরির কাজ করানো। এটা আমার কথা না, সূরা মুমতাহিনের 2 নম্বর আয়াতের তর্জমা এবং তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন রাখার কথা বলছেন সব সময়। বন্ধুত্ব করা যাবে না। আমাদের সমাজে এমন মানুষ আছে, এমন বহু সংখ্যক মানুষ আছে যারা বিধর্মীদের সাথে সবসময় উঠা বসা, বিধর্মীদের সাথে তাদের বাড়ির খাবার দাবার, তাদের সাথে চলাফেরা, উঠা বসা, হাট বাজার সবকিছু তাদের সাথে করতেছে, অনায়াসে নির্দ্বিধায় তাদের আচার অনুষ্ঠানে সঙ্গ দিচ্ছে। এমন মানুষ আছে না নাই? অসংখ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সাথে শরীক হইও না, তাদের চিন্তা ভাবনাই তোমাকে কুফরি করাবে। তো কেন তুমি তাদেরকে বন্ধু বানাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা তাদেরকে বন্ধু বানাও, তাহলে কিয়ামত তো তোমাদের সামনে আছে। কিয়ামতের ভয়াবহ অবস্থা যখন তৈরি হবে, তখন ওই বন্ধু কিন্তু আর তোমার পাশে থাকবে না। লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের দিকে ইঙ্গিত করে বলেন, ও মুমিন, লান তানফাআকুম আরহামুকুম, তোমাদের নিকট আত্মীয়দের মধ্যেও কেউ তোমাদের উপকার করবে না। ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততিও তোমাদের কোনো উপকারে আসবে না। ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দান যখন কঠিন অবস্থা কায়েম হয়ে যাবে, সন্তান বাবার কোনো কাজে আসবে না, সন্তান মায়ের কোনো কাজে আসবে না, বাবা সন্তানের কোনো কাজে আসবে না, মাও সন্তানের কোনো কাজে আসবে না, ভাই বোন সন্তান সন্ততি কেউ কারো কোনো কাজে আসবে না। যাদেরকে বন্ধু ভাবছি, যাদেরকে আত্মীয় ভাবছি, তারাও সেদিন কোনো কাজে আসবে না। ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ফয়সালা ঘোষণা করব। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ফয়সালা করে দিব। ইয়াফসিলু বাইনাকুম, সেদিন ফয়সালা করে দিব আমি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এই কথা খুব ভালোভাবে মনে রাখবা। তোমরা যা করো আর যা না করো এই সব বিষয়ে আমি দেখি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে আজকের এতটুকু আলোচনা হলে সময় বেশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার প্রথম অংশের দিকে বললেন তোমরা কাফেরদেরকে বন্ধু বানাইও না। কেন বানাবা না, তার কয়েকটা কারণ আল্লাহ পাক উল্লেখ করছেন। যদি বন্ধু বানাও তাহলে
সুযোগ পেলেই তারা তোমার শত্রু হয়ে যাবে। আর শত্রু হলে 2 নাম্বার কাজ করবে কি, যে তোমাদের দ্বারা কুফরি, শিরকি, নাজায়েজ কাজগুলো তোমার মাধ্যমে করাবে। এই জন্য এই নাজায়েজ কাজ, কুফরি কাজ, শিরকি কাজ যদি আমাদের মাধ্যমে হয়ে যায়, কিয়ামতের ময়দান আমাদের সামনে আছে। কিয়ামতের ময়দানে আমরা কোনো সুযোগ পাবো না, ছাড় পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলো বুঝে বন্ধুকে বন্ধু হিসাবে গ্রহণ করে, শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করে জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল